আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়ি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে আমরা যেন রাখি। আর সংসারে তো আমাদের নানা রকম কাজকর্ম থাকে, সেই কাজকর্মও করতে হবে। তার সাথে সাথে কিন্তু কয়েকটা ছোট ভালো অভ্যাস আমাদের থাকলে আমরা কিন্তু সবাই পারবো নিজের বাড়ি সুন্দরভাবে পরিষ্কার রাখতে। তো আমি কি করি বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সেটাই কিন্তু শেয়ার করছি। প্রথমেই সবার আগে কিন্তু বিছানাটা ঝেড়ে মুছে একদম নিতে হবে পরিষ্কার করে। তোমাদের আগেই আমি বলেছি, বিছানার চাদর ঝাড়ার হলে ঝাড়বে, যদি কাঁচার হয় তো তুলে নিয়ে চলে যাবে। আর বিছানা সব সময় ঘুম থেকে উঠে পরিষ্কার রাখতে হবে, এতে মা লক্ষ্মীর বাস হবে ঘরে, কিন্তু তোমাদের আর্থিক যে অনটন সেটা কিন্তু দূর হবে। সে কারণে ফটাফট বিছানা তুলে ফেলতে হবে। আর্থিক তো সংকট দূর হবেই, তার সাথে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর যে জামা কাপড়গুলো এলোমেলো অবস্থায় থাকবে সেগুলোকে কিন্তু ঘুম থেকে উঠেই ধরো আমি দেখো হ্যাঙ্গারে ঝুলিয়ে দিচ্ছি, এই হ্যাঙ্গারে তোমরা ঝুলিয়ে দেবে, কাচার হলে কাচতে নিয়ে চলে যাবে। তো এগুলোকে আমি ধোবো না, তো দেখো এইভাবে দরজার আড়ালে একটা রাখবে যাতে দেখা না যায়। তো আমি কিন্তু ওখানেই হ্যাং করে রেখেছি। তোমরাও চাইলে কিন্তু এরকম দরজার পেছনে হ্যাঙ্গার লাগাতে পারো। তারপর উঠেই না একদম খুব সহজে গুছিয়ে নেবে একটুখানি। তোমাদের টেবিল হলে টেবিল বা সোফা হলে সোফা, দেখো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে সেন্টার টেবিলটার উপরে আমি ধরো এলোমেলো করে রেখেছি জিনিসপত্র, আমার খুব একটা থাকে না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সেইগুলো কিন্তু একদম সকাল সকাল উঠে জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দেবে। এতে কিন্তু দেখতে অর্গানাইজ লাগবে আর ঘরটা এলোমেলো হয়ে থাকবে না। তো এই ছোট্ট 1 মিনিট করে সময় কিন্তু সকালবেলা দিতে হবে। মনে রাখতে হবে সকালবেলার 1 ঘন্টাটা আমাদের যেন প্রত্যেকের সংসারে পারফেক্ট একটা টাইম হয়, তখন অন্য কোনো দিকে মন নয়, একদম হাতে কিন্তু মোবাইল নয়ই নয়। এই সময়টা মনে রাখবে যে উঠেই আমি আগে করে নেব, কারণ এরপরে সারাদিনে আমি সময় কিন্তু অনেকটাই বার করব। আর ঘরে যদি কোনো ফার্নিচার ছোটোখাটো থাকে সেগুলোকে কিন্তু একটু কাপড় বুলিয়ে নেবে। এটা প্রত্যেক দিনের অভ্যাসে রাখবে, দেখবে তোমাদের কিন্তু কষ্ট একদমই হবে না। এগুলো কিন্তু খুব ভালো হ্যাবিটস আমাদের প্রত্যেকের। আর যখন আমাদের মতন বয়স হয়ে যায় সংসার, সেই সংসারে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা যত্নে রাখি, কারণ প্রতিটা জিনিসই কিন্তু আমাদের ভীষণ ভালোবাসার। আমরা তো মধ্যবিত্ত, আমাদের অত ক্ষমতা নেই যে আর একটা জিনিস চট করে কিনে নেব। তারপরেও যাদের অনেক টাকা আছে তারাও হয়তো এই জিনিসগুলোর যত্ন এইভাবে নেয়, কারণ প্রত্যেকটা জিনিসেরই মূল্য কিন্তু অনেক এবং হওয়া উচিতও আমাদের প্রত্যেকেরই। আর তারপর দেখো সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি আজকে এই ঘরটা দিচ্ছি, এক এক দিন এক এক ঘর দিই। আমার হাউস হেল্পার যখন আসে তখনও আবার যে ঘরটা দেবে সেই ঘরটা আমি আর তখন আবার দিই না, তো ঘুরিয়ে ফিরিয়ে আমি করি। তো তোমরাও কিন্তু এরকমই করবে। যেদিন হাউস হেল্পারকে দিয়ে তো প্রত্যেক দিন প্রত্যেক ঘর আমরা কেউই হয়তো করাই না, সম্ভবও না ওপরতলা নিচতলা থাকলে পরে, সেক্ষেত্রে কিন্তু যে ঘরটা সে করবে না অল্টারনেট হিসেবে করবে। আর ঘর ঝাড়ু দিলেই কিন্তু ঘর পারফেক্টভাবে পরিষ্কার হয় না, ঘরকে কিন্তু অবশ্যই মুছতে হবে, মপ দিয়ে হোক বা হাত দিয়ে হোক, যার যেরকম সুবিধে। তবে হাতটা তোমরা সবাই বন্ধুরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, হাতে মুছলে কোমরে লাগে। আমার কিন্তু একবার আমি খুব মুশকিলে পড়ে গেছিলাম, ইঞ্জেকশন নিতে হয়েছিল, কোমর নাড়াতে পারছিলাম না। সেই কারণে আমি কিন্তু ওই সময় থেকে ভীষণভাবেই সতর্ক হয়ে গেছি। ঘরটা একটু শুকিয়ে গেছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর দেখো এই রানার দুটো পেতে দিলাম। তোমরা পাপোশ থাকলে পাপোশ পেতে দেবে, আর তারপর না জানলা খুলে দেবে, ঘরকে একদম আলোময় করে দেবে। দেখো জানলাটা আমি খুলতে পারলাম না, কারণ ঠান্ডা আছে আর আমাদের এখানে হাওয়া, জলাশয় দেখতে পাও না আমার জানলা দিয়ে খুললে ভীষণ হাওয়া আসে আর আমার ঠান্ডার ধাঁচ। কিন্তু আমি কি করলাম বলো, জানলাটা খুলে দিলাম না, একটু বেলায় খুলবো, কিন্তু একটু আলো তো আসছে ঘরে। তো যাই হোক, তারপরের কাজ বন্ধুরা, এগুলো তো দিয়েছিলাম আমি আগে, সেগুলোকে নিয়ে যাব। একদম দেরি করলে চলবে না, সকালবেলার 1 ঘন্টা খুব মূল্যবান, এটা সময়টা মাথার মধ্যে রেখে সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু দেখো আমি আবার নিয়ে গিয়ে একদম গুছিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবে। আমারগুলো ঠান্ডাই হয়ে গেছে, তো এগুলোকে দেখো আমি ফটাফট সমস্ত গুছিয়ে নিয়ে একদম কিন্তু আলমারি হোক বা তোমরা আলনাতে হোক যেখানেই রাখার হবে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সকাল সকালই একদম গুছিয়ে রাখবে। আমি এনে যদি বিছানায় ফেলে রাখি দেখতে কিন্তু ভীষণই বাজে লাগবে। আর সকালবেলাটা আমরা সবসময় বলি মা লক্ষ্মীর বাস, তো গৃহে যদি দেখবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তোমার কিন্তু মন থেকেও শান্তি লাগবে। তো যে জিনিসগুলো যেখানে রাখার আমি কি করছি দেখো আলমারিতে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকালবেলা যদি একটা অভ্যাস করো না যে আলমারিতে, দেখো আমার কিছুটা মেসি আছে আলমারি, যাই হোক তবু আমি রাখলাম কিছুটা অর্গানাইজ করে, যে জিনিসগুলো যেখানে আছে। তো এই আলমারিটাও কিন্তু একদম অর্গানাইজ করে রাখার তোমরা চেষ্টা করবে। প্রত্যেক দিন যদি 2-1 করে গুছিয়ে রাখো তাতেও কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপর বন্ধুরা আমি দেখো চলে আসলাম ডাইনিং টেবিলে। এই ডাইনিং টেবিলে আমরা বাঙালিরা
আমাদের তো সমস্ত কিছু, এর মধ্যে গ্লাস উঠবে, বাটি উঠবে, এর মধ্যে ঝুড়ি আসবে, ওষুধ আসবে, সমস্ত কিছু কিন্তু আসবেই আসবে ডাইনিং টেবিলের উপরে। আর আমার যখন নিচে ছিল ডাইনিং টেবিল তখন আমি কিন্তু সমস্ত কিছু, এবং আমার বিড়ালটাও অব্দি এর উপরে বসে থাকতো। এখন কিন্তু আর সেটা হয় না, আমি কিন্তু এর উপরে একদম মেসি করে রাখি না। তো একটু কলিং দিয়ে আমি করি, কলিং আমি ভীষণ ভালোবাসি, তো কলিং দিয়ে পরিষ্কার করলে চকচক করতে থাকে বলে আমি কলিং দিয়ে করি। তোমরা শুকনো কাপড় দিয়েও করতে পারো। আর সেদিন যে বানিয়েছিলাম না সেই যে লিকুইডটা, সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আমি একদিন দেখাবো তোমাদেরকে, আমি ওটা দিয়েও কিন্তু পরিষ্কার করি মাঝে মাঝে। আর একদম অর্গানাইজ করে সুন্দর করে রেখে দিলে। আর তারপর যে জল খাবো বন্ধুরা, দেখো সেই জল মানে কি খাবো, বোতলটা একটু ভরে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার অর্ধেক ভরা ছিল, তো আর অর্ধেক ভরে আমি একদম রেখে দিচ্ছি। যখন জল খাওয়ার ইচ্ছে হবে তখন কিন্তু আবার গিয়ে ভরো, বাঙালির কিন্তু এটা ভীষণ কুড়েমি আছে। আর এখন আমি এসেছি চৈতালির কথাতে। চৈতালি আমাকে বলেছে এই যেখানে শিলনোড়াটা তোমরা দেখতে পাও না বন্ধুরা, তো শিলনোড়াটাকে ও বলেছে একটা জামা পরিয়ে দিতে, এখন শীতকাল, আর একটা নাইটি পরাতে বলেছিল। নাইটিতে নেই, আমার এখানে একটা কাপড়ের টুকরো আছে, মানে নাইটিটা তো অনেক বড় হয়ে যায়, সেই জন্য এই কাপড়ের টুকরোটাকে দেখো আমি ভালোভাবে শিলটাকে জড়িয়ে আমি কোথায় রাখছি আজকে, এটাকে কিন্তু আজকে আমি এইখানটাতে সরিয়ে রেখে দিই। এটা আমার ব্যবহার একদমই হয় না, যেদিন আমি পোস্ত খাই বা সর্ষে বাটা খাই সেদিন, আর আমি তো একদমই খাই না, ওগুলো খেলে আমি সহ্য করতে পারি না। তো এইভাবে রেখে ঢুকিয়ে দিলাম। তো চৈতালি দেখো হলো কি না, দেখাও গেল না, ওখানে থাকলো যে। রেখে তারপরে দেখো আমি চলে আসলাম এই কাজটা করতে। হালকার ওপরে একটু কাপড় আমি বুলিয়ে নিই, এটা কিন্তু মাঝে মাঝে করি। আর সকালবেলার দিকটাতে করলে ভীষণই ভালো হয়, কারণ স্টিলের জিনিস তো এর উপরে কিন্তু ধুলোটা খুব চোখে পড়ে। আর আমার হয়েছে মাত্র 30 মিনিট আমি কাজ করেছি, মানে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আরও 30 মিনিট কিন্তু আমার হাতে বেঁচে আছে, সেই 30 মিনিটটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে দেবে প্রত্যেক দিনে অল্প অল্প করে, যেহেতু একদম 3তলা থেকে 1তলা পুরোটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ দিনই বন্ধুরা আমি 2তলা থেকে 1তলা অবধি দিই, কারণ এতে আমার প্রেশারও পড়বে না, আর আমার মানে শরীর বুঝে আমি কিন্তু সেই কাজটা করছি। আর এই যে টালিগুলোর মধ্যেও কিন্তু ধুলো পড়ে, আমি তো মুছতে পারি না। আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে না তখন কিন্তু ও ভেজা কাপড় দিয়ে খুব যত্ন করে এগুলো কিন্তু মোছে। আমরা দুজনাই জানো তো বাড়ির কিন্তু ভীষণ যত্ন নিই। একজন মানুষের পক্ষে তো সম্ভব হয় না, দুজন মানুষ যদি একসাথে একটা সংসারের কাজে হাত লাগায় দেখবে সেই সংসারটা কিন্তু খুব সুন্দর হয়, কারণ আমাদের এই জিনিসগুলোর মূল্য আমাদের কাছে অনেক। তো আমি আমার হাজব্যান্ডকে শেখাই না অবশ্য, আমার হাজব্যান্ড কিন্তু নিজের মন থেকেই করে, ও কিন্তু আমার চাইতেও বেশি হলো যত্নবান। তো দেখো আমি ওপর থেকে একদম নিচ অবধি চলে আসলাম। সকালবেলা কিন্তু এই 1 ঘন্টার মধ্যে তুমি ঠিক করে নেবে এক একদিন কোনটা করবে। মানে তোমরা যদি এইভাবে করো না কাজগুলো, দেখবে তোমার বাড়ি কিন্তু অটোমেটিক পরিষ্কার থাকবে। পুরো বাড়ি দেখো করার দরকার নেই, পুরো ঘর না, এক এক দিন এক একটা ঘর ধরবে আর এক একটা কিন্তু করবে। এইভাবে আমি আমার বাড়ি প্রত্যেক দিন পরিষ্কার করি, আর তারপরেই কিন্তু আমার বাড়ি দেখো পরিষ্কার থাকে। আমার হাউস হেল্পার যতই থাকুক না কেন, তোমরা কিন্তু দেখো আমি নিজেই কিন্তু আমার নিজের কাজগুলো করতে ভালোবাসি। এই ভালোবাসা তো থাকতেই হবে, তার সাথে সাথে কিন্তু এই ছোট্ট ছোট্ট কয়েকটা অভ্যাস আমাদের যদি আমরা রেগুলার করি সকাল সকাল, তাহলে দেখবে আমাদের কিন্তু ঘর বাড়ি সব বার পরিষ্কার থাকবে। তো বন্ধুরা দেখো আমি নিচে কিন্তু চলে এসেছি। নিচে আসার পর আজকে একটা জিনিস তোমাদেরকে আমি এখন দেখাবো, মানে কি বড় বিশাল আকারের একটা জিনিস আমার বাড়িতে হয়েছে, সেটা কিন্তু আমি নিজে হাতে করব। কারণ হেনাকে বলেছিলাম, হেনা কিন্তু কাজ করে চলে গেছে, ও ভুলে গেছে, আর ওই মুহূর্তে আমিও ভুলে গেছিলাম। তো ভাবলাম নিচেই যখন আছি তো চলো বন্ধুরা দেখো, দেখলে না তোমরা অবাক হয়ে যাবে। এখান থেকে বুঝতে পারছো কি পেঁপে, এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ একটু রং ধরেছে, তো পেঁপেটা কি করে পারবো, ওখানে তো আমি উঠতে পারবো না। হেনা থাকলে হেনা তাও একটু পাঁচিল বেয়ে উঠতে পারে, আমি চেয়ারটা নিয়ে উঠে দেখো আমি হাত দিচ্ছি, দেখছি আমি কিছুতেই কিন্তু এটা নিতে পারছি না। আবার ইটের মধ্যে পা দিলাম, ভীষণ ভয় লাগছিল জানো তো। আর আমি তো প্লাস্টিকের চেয়ার উঠতে ভীষণ ভয় পাই, অনেক রিক্সে কিন্তু এটা দেখো আমি পেরেছি। কাছ থেকে দেখাচ্ছি, দেখো কি বিশাল বড় হয়েছে কিন্তু পেঁপেটা, পেকে যাবে একদম কালকের মধ্যে, কিন্তু বিশাল রং ধরে যাবে। দেখো এনে আমি ধুয়ে রোদে দিয়ে রেখেছি, মানে নিচতলার যে ডাইনিংটা সেখানে, তো ওটা রেখে দিলাম। আজকে না কালকে দেখি হেনাকে অর্ধেক দেবো আর অর্ধেক আমি নেব। তারপর দেখো চলে এলাম আমি এই ন্যাকড়া ঝাঁকড়া মূল্যবান জিনিস আমাদের মহিলাদের, কিন্তু আমার এগুলো কেনা। আগে তো আমি সুতির নাইটিও খুব ব্যবহার করতাম, মানে ছিঁড়ে, সেগুলো এখনও করিস তা ব্যবহার, তবে ওগুলোর থেকে না এগুলো বেশ, দেখো এই যে আমি রোগড়ে রোগড়ে পরিষ্কার করছি, এগুলো কিন্তু ছেড়ে কম, আর ওগুলো না খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়।
যাই হোক, আমার কাছে আছে আরও অনেকগুলো, সেগুলো ওপরে আমি ইউজ করি। তো এগুলোকে প্রত্যেক দিনের কিন্তু একটা ভালো অভ্যাসের মধ্যে রাখবে, যে ধুয়ে নেবে সাবান দিয়ে, মানে সাবান তো না, মানে ডিটারজেন্ট দিয়ে আর কি, ধুয়ে কিন্তু প্রত্যেক দিন রাখলে কী হবে, এগুলো দিয়ে আবার কাজগুলো করতে সুবিধে। এগুলো ধরো সকালবেলা যখন কাজটা হয়ে যায় না, তখন কিন্তু আর তারপরে গুরুত্ব নেই, আবার যখন পরের দিন লাগবে তখন দেখি মা ধোয়া নেই, ওর থেকে ধুলো তো আবার ফার্নিচারে লেগে যাবে, তখন কিন্তু খুব মুশকিল। তাই মনে থাকতে থাকতে কিন্তু করে ফেলবে সকাল সকাল। তারপরের কাজ একটা দেখো, খুব ভালো অভ্যাস, কিচেনকে কিন্তু একবার মুছে নেবেই হালকা করে। এটা আমি প্রত্যেক দিন করি, এতে পোকামাকড় মানে হাইজেনিক থাকা যায় ঘরে, আর মনে ভীষণ শান্তি মেলে। আশিবাসী যারা আমরা মানি তাদের কিন্তু এই কাজটাও হয়ে গেল তার সাথে সাথে। তারপর বাসনপত্র ধোয়া ছিল, সেগুলোকে একদম দেখো আমি রেখে দিচ্ছি গুছিয়ে। তো এই কাজটাও কিন্তু চটপট, খুব সহজ কাজ, দেখো 2-1 মিনিট করে সমস্ত কাজগুলো লাগছে। তবে 2-1 মিনিট করে করেই কিন্তু অনেক কাজ আমরা কিন্তু সকালবেলা করে ফেলি। তবে কি বলতো, যদি সকালবেলাটা না করি তারপরে কিন্তু দিনের কাজগুলো তো অনেকটা কঠিন হয়ে যাবে। সে কারণে সকাল সকাল এই ভালো কয়েকটা অভ্যাস আমার বন্ধুরা আমার সাথে সাথে সবাই করবে, আর দেখবে পারফেক্টভাবে কিন্তু আমার মতন তোমরাও একদম সুন্দরভাবে তোমাদের বাড়ি গুছিয়ে রাখতে পারবে। আর যারা যারা বলছো নতুন বাড়ি বানাচ্ছ, তারা কিন্তু ভীষণ যত্ন নেবে প্রথম থেকে, আমি বারবার করে বলছি। কারণ আমার নিচতলাকে কিন্তু আমি একদম খারাপ করে ফেলেছি। প্রথম দিকটা যখন হতো না, তখন আমার বয়সটা তো তোমাদের মতন, মানে অনেকটা কম ছিল, মেয়েকে নিয়ে জানো তো বারবার আমার বেরোতে হতো, একবার স্কুল একবার টিউশন, এরকম করে করে না আমার বাড়িতে আসলে আর ইচ্ছে করতো না কিচ্ছু করতে। আর বয়সটা কম থাকার জন্য এনার্জিটা কিন্তু তখন একদম কম ছিল। আর ততক্ষণে বাড়িটা কিন্তু আমার মানে নিচের পোর্শনটা খারাপ হয়ে গেছে। এখন আমি যতই করি না কেন, ঘর কিন্তু কী বলতো ভালো থাকে না একদমই। আর এই কারণে আমি তোমাদেরকে বলছি। আর উপরতলাটা তো আমি পণই করেছি, কোনো মতেই একে মানে তাড়াতাড়ি খারাপ হতে আমি দেবই না। আমি খারাপ হই, কিন্তু ঘরকে খারাপ করা যাবে না কোনো মতেই। আর মাছ পাইনি বন্ধুরা, বাড়িতে আসেনি মাছ আলা কোনো। আমি কান পেতে বসে থাকলাম যে যদি মাছ আলারা এদিক দিয়ে যায় তো হাঁক দিলে শুনতে পাবো। তারপর আবার হেনাকেও বলে রাখলাম যে হেনা তুমিও একটু শুনো তো, কারণ আমি আবার একটু কান কালা আছি, মানে কানে একটু কম শুনতে পাই জানো তো। সামনে দিয়ে কেউ কিছু বলে গেলে অনেক সময় কিন্তু মানে আমি আমার নিজের খেয়ালে থাকি, তো ওইদিকে মনই দিই না। হেনা বললো যে না কেউ যায়নি দিদি এদিক থেকে। আমি বললাম কেন আজকেই গেল না? কালকেই আমি বললাম যে মাছ যদি পাই তো ভালো, না হলে ডিম খাবো, সেই আমার কপালে ডিমই আছে। যাই হোক, ডিমের ডালনা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো দেখো আলু দিয়ে, আর আমাদের ঘরে না ডিমের ডালনা আমার হাজব্যান্ড থাকলে একদমই হয় না, ও কিন্তু একদম ভালোবাসে না খেতে। ও শুধু বলবে ডিমের অমলেট করো, সেই জন্য কিন্তু খাওয়াই হয় না। মেয়ে ভালোবাসে মোটামুটি, মেয়ে খুব একটা ডিম খেতে চায় না। ডিমটা আমি একটু বেশি ভালোবাসি তিনজনের মধ্যে। কাল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার রুটি বানানো। তো রুটিটা আমার পারফেক্ট হয়নি, আমি তো জানি সেটা। তারপরেও আমার যে মিষ্টি বন্ধুরা তোমরা আমাকে কিন্তু সবাই বলেছো যে রুটিটা সুন্দর হয়েছে, এরকমভাবে করলেই যে হবে সেটা কিন্তু তোমরা আমাকে বলেছো। আর আমার এত ভালো লেগেছে যে আমার হয়নি জেনেও আমার বন্ধুরা কিন্তু আমার মনটা ভেঙে দেয়নি, যে না হয়নি তোমার রুটি তো আরও ভালো হতো, এরকম কিন্তু তোমরা কিচ্ছু বলোনি। আমার তখন এত ভালো লাগে যে এই পৃথিবীতে ভালো মানুষগুলো আছে। কত নেগেটিভ মানুষ কত নেগেটিভ কথা বলে না, তোমরা কিন্তু নেগেটিভটা না দেখে আমাকে কিন্তু পজিটিভভাবে সুন্দর করে বলেছো। তারপর আমাকে তোমরা বলেছো সবাই যে মেয়ের বিষয়ে যে ন্যাকামো আমাকে বলেছে, সেখানেও কিন্তু এত সুন্দর করে তোমরা প্রত্যেকে আমাকে বলেছো না। সত্যি বলছি বন্ধুরা যে আমার মনটা এত ভালো হয়ে গেছে না, আমি কিন্তু সাথে সাথে তোমাদের যে কমেন্টস পেয়ে আমার কিন্তু মানে ওই যে কষ্ট, মন থেকে খারাপ লাগা একটা কাজ করছিল, সাথে সাথে কিন্তু সেটা মুছে গেছে। সকালবেলা দুধ মুড়ি খেয়েছি, তো দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, এত তাড়াতাড়ি মনে হয় তোমরা কেউ খাও না। আজকে আমি তাড়াতাড়ি চলে আসলাম, একদম ধোয়া ওঠা ভাত আর তার সাথে বেগুন ভাজা গরম গরম, আর হচ্ছে ডিমের ডালনা, এই দিয়ে কিন্তু দুপুরবেলা আমি খাবো। আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ তোমাদের বললাম যে খিদেটাও খুব পেয়ে গেছে। আর পরিশ্রম হলে দেখবে খিদে খুব পায়। সকালবেলা দুধ মুড়ি খাওয়ার কারণ ছিল আমার অনেক দেরি হয়ে গেছিলো জানো তো কাজকর্ম করতে গিয়ে, সে কারণে আর বানিয়ে খাওয়া মানে যদি আটা আমি আগে না মেখে রাখি তাহলে হেনা যাওয়ার পর আটা মাখবো, রুটি করব, আর আটা মাখার সাথে সাথে রুটি করে না সেই রুটিটা খেতে ভালো হয় না, আমি দেখেছি। একটু রেখে দিলে ভালো হয়। আর এখন কখন এসছি বলো তো, সন্ধেবেলাতে এসছি। তো এইবার আমি মানে এই কাজটা করিনি। আর কিচেনের কাজটা তো প্রত্যেক দিনই করতে হয়। আর কি বলো তো,
তারপরে আসতে পারিনি দুপুরের পরে, প্রচণ্ড মানে আমার কাজের প্রেশার পড়ে গেছে। আমি যে ভিডিওটা ছাড়বো সেটার এডিটিং করছিলাম, দেখলাম যে না, কিছু যদি কাজ আমি করে না রাখি রাতেরবেলা খাওয়া যেই হয়ে যাবে না, আমার সাথে সাথে ঘুম চলে আসবে, সে কারণে আমি ওটাই করলাম আগে। আর 2-3 দিন আগের ব্লগেই আমাকে পিয়ালি রয় ও কমেন্টস করেছিল যে দিদি ভাই তুমি খুব লক্ষ্মী, তোমার ব্লগ দেখলে পজিটিভ এনার্জি পাই। আর কড়াইটা কিভাবে আমি পরিষ্কার মানে রাখি সেটা ওকে জানানোর জন্য। তো প্রথমেই পিয়ালিকে আমার অনেক অনেক ভালোবাসা, আর আমাকে এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগে বোন তোমাদের প্রত্যেককে। তোমরা এত ভালো যে আমাকে সব সময় আমার পজিটিভ দিকটাই যে দেখো, সেটা কিন্তু আমার অনেক বড় পাওনা। আর কড়াইটা কিভাবে করি আমি এটা ভুলে গেছিলাম, যে কড়াইটা একটু তোমাকে দেখাবো এক ঝলক। আমি অবশ্য এর আগে কয়েকবার কিন্তু বলে দিয়েছিলাম, তো তোমাকে কিন্তু আমি দেখাবো এর পরের ব্লগে। তুমি একটু অপেক্ষা করো আমার জন্য, কারণ আমি ভুলে যাওয়াতে কড়াইটা তুলে দিয়েছিলাম। আর একদম চোখে হাতে নাতে যদি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবে, সুবিধা হবে। এবং তোমার সাথে সাথে অনেকেই কিন্তু মানে যারা নতুন তারা মানে বুঝতে পারবে কিভাবে রাখলে কড়াইটা মানে খুব কম প্রেশারে কড়াইটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এখন আমি চলে এসেছি সন্ধেবেলা, আবার সন্ধেবেলা সেই দুধ মুড়ি। বন্ধুরা আমি আজকে দুধ মুড়িতে মনে একদম ঢুকে গেছি। যাই হোক, আর বন্ধুরা তোমাদের যাদের যাদের আমি নাম নিতে না পারলাম, আমি কিন্তু এর পরের ব্লগে অবশ্যই তোমাদের সবার নাম নেব। আর আমার সমস্ত যে নতুন নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হয়েছে, আমি কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। আর তোমরা আমার সাথেই থেকো, আমার ভিডিও দেখো, আমাকে কমেন্টস করো, আর তার সাথে অবশ্যই কিন্তু একটা তোমরা সবাই লাইক করো। কারণ তোমরা যদি আমাকে লাইক না করো আমি এনার্জি পাবো না ভিডিও বানানোর। আর তোমাদের সাথে যে এত সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করব, সেটার জন্য কিন্তু তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। আর সন্ধেবেলা দেখো আমি দুধ মুড়ি একদম খেয়ে আবার কিন্তু এডিটিংয়ের কাজে এখন আমি বসে যাব। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।